হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখো, আজকে হলো অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ায় আমি প্রথম আর কি শুরু করছি একটু ঘর দোরগুলো পরিষ্কার করতে। তো ওই জন্যে সকালে উঠেই আজকে বিছানা তুলতে চলে আসলাম। অন্য দিন বাবু তোলে, তো এই জন্যে আর কি অন্য অন্য সময় তোমাদেরকে দেখানো হয় না ঠিকঠাকভাবে। তো আজকে অক্ষয় তৃতীয়ায় বুঝতে পারছো অনেক কাজ আছে। তো আমি দেখো ঠাকুরের কাজে আজকে হাত লাগাতে তেমন পারবই না আর কি। তো ওই জন্যে আর কি বাবুই দেবে সব, আর আমার হাজব্যান্ড, তো দুজনে মিলে আর কি ঠাকুর দেবে। তো এখন মনি তো স্কুলেও চলে গেছে। বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি মোছামুছি করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর বাবুকে যেহেতু বলে বলে দিতে হচ্ছে আমার কি কি করবে। তো আজ অক্ষয় তৃতীয়ায় অনেকেই তো অনেক রকম টোটকা করে। তো আমি ভালো থাকলে অবশ্যই করতাম, কিন্তু তোমাদের সঙ্গেও শেয়ার করতাম। তো যেহেতু বাবু করছে, তো বাবুর মতোই বাবু করছে, আমি কিছু হেল্প করছি, দূর থেকে বলে বলে দিচ্ছি। তো ওই জন্যে ও আর কি করবে। আর যেহেতু স্কুল আছে, তো বেশিরভাগ পূজাটাই সন্ধ্যাবেলা করব আমরা। সকালবেলাটা এমনি যেরকম নর্মালিটি হয় ভোগ লাগিয়ে দেওয়া, তো সেরকমই ও করবে। তো অক্ষয় তৃতীয়ায় তোমরা কিভাবে পালন করছো ঘরে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লক্ষ্মী গণেশের পূজা আজকে নতুন হালখাতা প্রত্যেকটা দোকানেই হচ্ছে আমাদের এদিকে। তো হালখাতায় আজকে অনেক মিষ্টি খাওয়াও হবে। কিন্তু এত আনন্দের মধ্যেও আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, হয়তো বৃষ্টি হবে। তো ভীষণ মেঘলা ওয়েদার, এক্ষুনি হয়তো বৃষ্টি আসবে, ঠান্ডা হাওয়া ছেড়েছে। তো তোমাদের ওদিকে কীরকম পরিবেশ আজকে অক্ষয় তৃতীয়ায় অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেছে। তো একটু আমি আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতেই পারছো। আর মেঘের অবস্থা দেখো, তো হালকা করে একটু ঝড়ও মোটামুটি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে বাবু স্নান করেছে, করে দেখো ভগবানকে, ও তো স্কুলে যাবে, তো এই জন্য আর কি পড়াতে পারলো না। আর আমি ছাড়া আর কি গোপালকে পড়াতেই পারে না ড্রেসকেও। তো আমার হাজব্যান্ড এখন কাজে ব্যস্ত, ওই জন্যে ও পড়াতে পারলো না। তো এই জন্যে দেখো ভগবানের ড্রেস এভাবেই দেওয়া হবে, বাবু দিয়ে যাবে আর সন্ধ্যাবেলা ভালোভাবে পড়াবে। আর ভগবানের হাতে দেখো একটা বাঁশি আছে, কলকা দেওয়া, নিশ্চয়ই তোমরা প্রথমেই দেখেছো। তো এই দেখো আবার একটু দেখিয়ে দিলাম, এই দেখো এই বাঁশিটাও দেওয়া হয়েছে আজকে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই ড্রেসটাই দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দুপুরবেলা দেখো আমরা আজকে যেহেতু নিরামিষ, তো ওই জন্যে আর কি দেখো ভেন্ডি ভাতে হয়েছে। তো প্রথমেই ভেন্ডি ভাতেটা মাখিয়েছি, দেখে নাও। ভেন্ডি ভাতে আর ডাল, আর একটু করলা আলু ভাজা হয়েছে। তো মনি দেখো স্কুল থেকে চলেও এসেছে, তো মনি ভেন্ডি ভাতে দিয়েই আর কি খেয়ে নিয়েছে, ও আর ডাল খেলো না। তো আমি দেখো এখন খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, লাস্ট আমি। আর বাবু আসলে পরেই স্কুল থেকে, সেই 5টার সময় ও খাবে। তো দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর মনি বাইরে খেলছে, তো আমার হাজব্যান্ড ও আছে, ওই জন্যে দুজনে মিলে খেলছে। আর আমি এখন শুয়ে আছি এখানে, শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আজকে অক্ষয় তৃতীয়া, বুঝতেই পারছো। আর সন্ধ্যাবেলাটা বাবুই অবশ্য সব ঠাকুর দিচ্ছে এখন, আমি দিতে পারছি না। তো এই জন্যে আর কি বিশেষ কিছুভাবে দেখালাম না। অনেক টোটকা কাজ করতে হয় অক্ষয় তৃতীয়ায়, যা অক্ষয় হয়ে থাকে, তো পারলাম না। তো তোমরা কারা কারা এরকম করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে কি কি টোটকা ব্যবহার করছো। তো দেখতে থাকো। তো সন্ধ্যাবেলা দেখো সবাই মিলে মুড়ি, আর এখানে দেখো চানাচুর আর আম তেল দিয়ে আর কি মাখানো মুড়িটা, তো দারুণ লাগে আমার খেতে আম তেল দিয়ে। তো দেখো সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছি। আর এরপর কিন্তু বাবু ভগবানকে ভোগ লাগাবে। তো বুঝতেই পারছো অক্ষয় তৃতীয়ায় একটু অনেকক্ষণ লাগবে ভোগ লাগাতে, আর যেহেতু আমি বলে বলে দেব, তো এই জন্য এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই, ভালো থেকো।